হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বধুয়া। আর আমি রিঙ্কি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি রেডি হয়েছি, দেখো আমরা দুজনে মিলে একটু বেরাবো, একটু শপিং করতে বেরাবো, কিন্তু বাড়িতে কিন্তু কাউকে সেরকমভাবে বলা হয়নি, তাহলে ছেলেরাও যাওয়ার জন্য বায়না করবে। ওদেরকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওদের পড়া আছে। ছেলে একটু আদর খেয়ে চলে গেল। আর বর মশাইয়ের তো দোকানে ব্যস্ততার জন্য আমার রেডি হয়ে সবসময় অপেক্ষা করতে হয়। আর বাড়ির থেকে আমি কিন্তু পুরোপুরি সেজে আসিনি, আমি গাড়িতে বসেই একটুখানি সাজুগুজু করে নিলাম, মানে কানেরটা পরে নিলাম, আর ওদিকে হাতে কিছু চুড়িও পরে নিয়েছিলাম। কারণ বাড়ি থেকে যদি এত সেজে গুজে আসতাম, ছেলে দেখলেই আসার জন্য বায়না করতো, মা বাবা তোমরা কোথায় যাচ্ছ। আমাদের বিয়ের 13 বছর পরেও আমরা এখনও একটু লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে ঘুরতে বেড়াই দুজনে। আর নাহলে ভালো লাগে না গো, একটুখানি ঘুরতে অন্তত যেতেই হয়, সে লুকিয়ে হোক আর বলে হোক, যাই হোক। এবার আমরা দুজন বেরিয়ে পড়লাম। আর ওনার সাথে বেরাতে গেলে তো যদি বলি দুটোতে বেরাবো, বেজে যাবে 4টে, হাতে টাইম নিয়ে বলতে হবে বেরানোর জন্য। যাই হোক, তাড়াহুড়ো করে আমরা একটা ওলা বুক করে নিলাম। বাসে যেতে অনেকটা টাইম লাগবে আর আসতেও টাইম লাগবে, আবার এসে উনি দোকান খুলবে, আমিও দোকান খুলবো, যার জন্য আমি ওলাই বুক করে নিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাই। আর যাওয়ার সময় তো সেই বৃষ্টি, যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু গাড়িতে ওঠার পর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বৃষ্টি ভেজা দিনে। যাই হোক, দুজনে মিলে বেরিয়ে গেছি, জানি না কি কেনাকাটা করব কি করব। এত বৃষ্টির মধ্যে কিন্তু ভালোই লাগছিল বৃষ্টিটা দেখতে। বাইরে দেখো কতটা সুন্দর লাগছে। আমরা সল্টলেকের ভেতর থেকে, আমাদের বাড়ি তো নিউ টাউনে, আমরা নিউ টাউন থেকে ওলা বুক করেছি। সল্টলেকের ভেতর থেকে আমরা নিউ টাউনে না, আমরা নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে তো বাসে করে আমাদের এখান থেকে খুবই সহজ হয়, কিন্তু তাড়াহুড়োর জন্য আমরা সেদিন এইভাবেই গেলাম, চলে আসলাম নিউ মার্কেট। আর দেখো এসেই জুতো দেখতে শুরু করে দিয়েছি। বাড়ির থেকে কিন্তু এমন কোনো প্ল্যান নিয়ে বেরাইনি যে আমি এটা কিনবো ওটা কিনবো, জাস্ট এসেছি, ঘোরাও হবে কিছু কেনাও হবে, এইভাবেই এসেছি। কিন্তু এসেই এই জুতোগুলোর উপরেই প্রথমে নজর পড়ে গেল। আর জুতো কিনতে কিনতেই ওই জুতোর দোকানে দাঁড়িয়েই শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বৃষ্টি, কিন্তু কিচ্ছু কেনাকাটা করা যাচ্ছে না। তাড়াহুড়ো এমনি করছি যে বাড়ি এসে দোকান খুলতে হবে, কিন্তু কি করব আর, বৃষ্টির জন্য সেই লেট। এতটাই বৃষ্টি তখন হচ্ছিল যে ছাতা নিয়ে বেরোলেও মানতো না। যখন বৃষ্টিটা একটু কমে গেল তখন আমরা ছাতা নিয়ে এই দোকান থেকে আরেকটা দোকানে যাচ্ছিলাম, সেটাও কিন্তু জুতোর দোকান। আসলে নিউ মার্কেট এইসব জায়গা তো সেরকম আসা হয় না, এখানে তো অনেক নিউ কালেকশান থাকে। আমাদের ওই দিকে বা অন্য বাজারে কিন্তু এত নিউ কালেকশান থাকে না, যার জন্য এখানে তো এসে মনে হয় যেন সবই কিনে নিই, সবই পছন্দ হয়। আমি তো 4-5 জোড়া জুতো কিনলাম জানো তো, আমি পরে তোমাদেরকে সেইগুলো দেখিয়ে দেবো। আর যেটা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল না কী কিনবো, মানে যারা সবসময় আসে না এইসব জায়গায় তারা এরকম করে না, কিন্তু আমরা যেহেতু না আসি তার জন্য মনে হয় সব কিনে নিই। আর এইখানে দেখো এই যে জুতোর দোকানগুলো সাইডে সব দোকানে তো যাইনি, কিন্তু বাইরের থেকে দেখতে এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিল প্রত্যেকটা দোকানে ঢুকে যাই আর দেখি কোথায় কি আছে। আর এখানে কিন্তু দামও খুব কম, তোমার একটুখানি বার্গেনিং করতে হবে, হ্যাঁ, তাহলেও দাম কিন্তু খুব কমই আছে এখানে, তোমরা চলে আসতে পারো। আর পুজোর আগে আমরা এই দিন গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে মনে হয় একটু ভিড় কম ছিল, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। আর ওই দোকানের সামনে একটু দাঁড়িয়ে দেখছিলাম বলে ওই দোকানে দাদাটা বেরিয়ে আমাদেরকে ডাকছিল যে চলে আসুন। আর এখানে দেখো এত সুন্দর কানের, আমি তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব, তারপরে আমার কিন্তু কিছু কানের পছন্দ হয়ে গেছিলো। দেখো বেশ ভালো লাগছিল কানেরগুলো, আমি কিন্তু 4-5 জোড়া কানের নিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর, আর এই কানেরটা তো আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, দেখো অবাক হয়ে গেছি আমি। আর কানেরটা এত সুন্দর, আর আমার কিন্তু এরকম বড় বড় টপ পরতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি একটু কানেরটা পরে একটু ঢং করে নিচ্ছিলাম। কানেরটা এত সুন্দর লাগছিল কি বলবো। তারপরে চলে আসলাম আমরা খেতে। খালি পেটে তো বেশি অন্যরকম কিছু খাওয়া যাবে না, ভাবছি একটু ইডলি খাবো। হ্যাঁ ইডলি খাবো, অন্য কিছু খাওয়া যাবে না। দেখো এই কানেরটা পুরো জামার সাথে পুরো মানিয়ে গেছে, এত পছন্দ হয়েছে।
বাড়িতে আসার সময় কোনো ডিসিশনই ছিল না যে কী কিনবো, এখানে যে এত পছন্দ যাচ্ছে জিনিস মনে হচ্ছে সব কিনে নিই। ওই দোকানটায় চলো, ওই যে কুর্তিটা ঝুলানো না কালো কালো, ওই দোকানটায় চলো। এইটা 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 बोलिए मैम, क्या दिखिएगा? रेडीमेड का 3 पीस है, তোমাদের ওয়ান পিস আছে? 1 पीस की गाँव में কুর্তিগুলো সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইখানে আমি চলে এসেছিলাম ওয়ান পিস দেখতে, কিছু ওয়ান পিসও দেখে নিলাম। মোটামুটি ভালো লাগছিলো, কোনোটা ভালো লাগছিলো, কোনোটা ভালো লাগছিলো না, কিন্তু দামও বেশি বলছিল। এদের সাথে বার্গেনিং না করলে একদমই ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। মানে এত দাম বলে না জানো তো, প্রচুর দাম বলে, বার্গেনিং করে করে কমাতে। এখান থেকে আমার একটা ওয়ান পিস খুব পছন্দ হয়েছিল, সেটা আমি কিনে নিয়েছি। তোমাদের সাথে পরে আমি সেগুলো শেয়ার করে দেবো, দেখিয়ে দেবো আমি কি কি কিনলাম। আর মনে হচ্ছিল কোনটা কিনবো কোনটা কিনবো না। আর যেহেতু আমার সাইজটা একটু বড় লাগতো, যেহেতু এক্সেল ডবল এক্সেল এরকম টাইপেরই, সেহেতু এইগুলোই মোটামুটি ঠিকঠাক লাগছিল দেখতে। আর এটা তো একটু পার্টি ওয়্যার টাইপের। এখন আমি ডিসিশান নিতে পারছিলাম না যে কোনটা নেব কোনটা নেব। যাই হোক, একটা ওখান থেকে নিয়ে নিলাম। আবার ওখান থেকে আমি মার্কেটিং করে কিন্তু সোজা বেরিয়ে চলে আসলাম অন্য জায়গাতে। এবার অন্য জায়গায়ও টুকটাক অনেক কিছু মার্কেটিং আমি করে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি, অত ভিডিও করা হয়নি। তারপরে আমরা চলে আসলাম। আমাদের আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছিলো। তাও আমরা ওখান থেকেও আবার একটা ওলা ধরে আমরা সোজা বাড়ির দিকে চলে আসলাম। আর এখান থেকে আসার সময় দেখো, এই রাস্তা থেকে যখনই আসি আমি এই বিল্ডিংটার ফটো অবশ্যই তুলি। এটা রয়্যাল বিল্ডিং, মানে এত ভালো লাগে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর দুজনে মিলে চলে আসলাম বাড়িতে। বাড়িতে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে দোকান খুলতে হবে জানি আমি। এই যে দোকান খুলে আমি দোকান করে টোরে আমি কিন্তু দোকানেই ভাত দিয়ে দিতে বললাম বৌদিকে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আমি যার জন্য দোকানে বসেই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রাতে দোকান বন্ধ করে সোজা চলে গেলাম ওপরে। ভিডিওটা এই অবধি কিন্তু আমি রাখলাম। দেখা হবে আবার পরের একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।